ব্যাক টু মাই চ্যানেল। আমি Pamela। আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি আবার। তো শুরু করছি ব্লগটা মামার চুলে তেল লাগানো থেকে। এই মাসি আমার চুলে খুব সুন্দর করে তেল লাগিয়ে দিয়েছে। আমি একটু অয়েল ম্যাসাজ করতে প্রচণ্ড পছন্দ করি, বিট হেড ম্যাসাজ অর দ্য বডি ম্যাসাজ। তো আই লাভ ম্যাসাজেস তো ইন জেনারেল। তো আজকে আমি অ্যাকচুয়ালি একটা ইভেন্টে যাব, যেটা হচ্ছে ফেসবুকে যে ডিফারেন্ট গ্রুপস হয় না, মেয়েদের গ্রুপস, তো সেটারই একটা গ্রুপ হচ্ছে BGLM। তো সেই BGLM এর 3rd বার্থডে মিট আছে। তো নর্মালি আমি এইসব ইভেন্টে গিয়ে উঠতে পারি না বিকজ অফ মাই ওয়ার্ক প্রেশার অ্যান্ড স্টাফ, বাট এটাতে আমি যাচ্ছি তার কারণ হচ্ছে একটু আজকে অ্যাকচুয়ালি আমি ফ্রি ছিলাম, আর 2 নম্বর হচ্ছে আমি ওখানে একজন জাজ হয়েছি, যে র্যাম্প ওয়াকটা বা ফ্যাশন শো হোয়াট এভার ইউ কল ইট, সেটাতে আমি জাজ। আর আমি আমার তরফ থেকে কিছু গিফট ওদেরকে দিচ্ছি, তো সেটাই হচ্ছে কারণ। আর একটু ফেস মাস্ক লাগিয়ে নিচ্ছি যাতে একটু প্রেজেন্টেবল লাগে, স্কিনটা বেটার লাগে, বিকজ কিছুদিন ধরে আই এম নট রিয়েলি ডুইং গুড, আই এম নট টেকিং কেয়ার অফ মাই সেলফ এট অল। সো ইয়া তো ফেসে একটু মাস্ক লাগিয়েছি। এটা একটা ক্লে মাস্ক, উপটন মাস্ক বেসিক্যালি। এটা ওয়াওয়ের, আমার খুব ফেভারিট, আর খুব তাড়াতাড়ি কাজও করে, মানে বেশ সুন্দর একটা গ্লো এনে দেয় স্কিনে। তো এটা আমি লাগিয়ে 10 মিনিট, আমি যে কোনো ফেস মাস্ক লাগিয়ে 10 মিনিট রাখি, বিকজ তারপরে কি হয় স্কিন থেকে ও নিজের যে হাইড্রেশনটা সেটাও তুলে নেয় আর কি। তো স্কিন ভীষণভাবে ড্রাই হয়ে যায়। আর এই আর্থ রিদমের এই ওয়াইপটা দিয়ে মুছে নিচ্ছি। আর দেখো কি সাংঘাতিক বৃষ্টি হচ্ছে আজকে, ভীষণ বৃষ্টি সকাল থেকে। ইটস লাইক রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, লাইক তুমুল বৃষ্টি যাকে বলে। অ্যান্ড আই এম রিয়েলি নার্ভাস যে কি হবে। অলদো আমি রেডি, বাট এত বৃষ্টির মধ্যে আই ডোন্ট নো হাউ টু গো। যদিও আমার বাড়ি থেকে এমন কিছু দূর নয়, ইটস লাইক সাউথ সিটি উইচ ইজ লাইক 2-3 কিলোমিটার্স আমার বাড়ি থেকে। হ্যাঁ, বাট আই ডাউট বাকিরা কীরকমভাবে আসবে, আমার তো নয় কাছে। So today's theme is pink and blue, so I'm wearing both. I'll show you my full outfit a little later. Let the rain stop. আর এই চলে এসেছি সাউথ সিটি মল, এসকালেটর দিয়ে উঠছি। আর আমি মনে হয় অনেকটাই লেট হয়ে গেলাম এই বৃষ্টি, আর ভাবলাম কেউ আসবে না এইসব ভাবতে। তো এই হচ্ছে ফুড কোর্ট, আর এখানেই পরপর লাইন দিয়ে সব রেস্টুরেন্টগুলো। আর এটা হচ্ছে বারেশ, যেখানে এই ইভেন্টটা আজকে হতে চলেছে। তো এটা ঢুকেই আমাকে সবাই মিলে বললো স্টার্টার নিয়ে নাও, অনেক লেট এসছো। তো আমি স্টার্টারের দিকে গিয়ে একটু ভিডিও করলাম। আর এটা হচ্ছে ওদের ইন্টিরিয়রটা, ভীষণ সুন্দর, খুব যে বড় তা না, আবার খুব ছোট তাও নয়। একটা খুব হেলদি স্পেস, আর ভীষণ সুন্দর সাজানো। আর মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর স্পেশালি আমি বলবো এদের খাবার দাবারও ভীষণ টেস্টি ছিল, মানে শুরু থেকে একদম অ্যাপেটাইজার টু মেইন কোর্স আর টু ডিজার্ট। আর এটা হচ্ছে ওদের কেক, যেটা আজকে কাটা হবে, ওদের 3rd বার্থডে কেকটা ওয়াজ ইয়ামি, ট্রাস্ট মি, একজন হোম বেকার এটাকে বেক করেছিল, ইট ওয়াজ ইয়ামি। আর যারা আমার ফেসবুকে আছো উইচ ইজ পামেলা ব্যানার্জি, খোঁজ করতে পারো, সেখানে তো দেখেই নিয়েছো যে সব পিকচার্স দিয়েছিলাম আমি। তো এখানে আর সেই ভিডিওসগুলো দিচ্ছি না, ফেসবুকে গিয়ে দেখে নিও। আর বাস এইটা ইভেন্টটা থেকে আমরা বেরিয়ে কফি খেলাম। ইট ওয়াজ সাচ এ গুড ডে। ইভেন্টটা জাস্ট শেষ হলো, আমরা বেরোলাম ওখান থেকে। এখন যাচ্ছি আমার এক আন্টির বাড়িতে। আর ওনাকে আপনারা যারা আমাকে ফেসবুকে ফলো করো, দে অলরেডি নো হার। আমরা একসাথে মুভি দেখতে যাই, একসাথে রেস্টুরেন্টে যাই, তো শি ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। সো তার বাড়িতে অনেক দিন পর যাচ্ছি। আর এখানে জ্যাম লেগে গেছে, লোকজন উল্টো দিকে এসে গাড়ি লাগিয়ে দিয়েছে, ঝামেলা চলছে। কলকাতা আর কলকাতার ট্রাফিক, ইউ ক্যানট ডিল উইথ ইট সিরিয়াসলি। চলে এসেছি আন্টির ফ্ল্যাটে। তোমাদেরকে আউটফিটটা দেখাতে গিয়ে এই লিফটের দরজাটা বন্ধ হয়ে গেল।
আর আমি নিজেই নিজের ওপরে হেসে কুল পাচ্ছিলাম না যে সিরিয়াসলি আমি ওপরে চলে গেলাম, দিয়ে আবার নিচে এলাম আন্টির বাড়িতে। ও এবারে 12 পরীক্ষা দেবে, ও দরজা বন্ধ করে নিজের পড়াশোনা করে কম্পিউটার খোলা, চারদিকে জিনিসপত্র, মানে যেরকম লাইফ। এখানে আঙ্কেল আন্টির সাথে বেশ একটু গল্প আড্ডা মারলাম কিছুক্ষণ, অনেক দিন পর দেখা হলো, ভীষণ ভালো লাগলো। আর তারপরে এসছিলাম গড়িয়াহাটে একটা দোকানে, বাট সেটা বন্ধ ছিল। তারপরে একটু মেয়ে তো কাঁচের জিনিস আর ক্রকারিজ আর রান্নাঘরের জিনিস দেখলে একটু কিরম যেন হয়, তো কিনে ফেললাম 2-4টে জিনিস। আর রাত্রিবেলা ভিডিও কল ছিল আমাদের ফ্রেন্ডসদের সাথে পুজোর প্ল্যানিং নিয়ে। তো পুজোর প্ল্যানিং করছিলাম আমরা 3 ফ্রেন্ডস আর তাদের হাজবেন্ডসরাও, দিয়ে তাদের কিডসদেরও ভিডিও কলে আনা হলো, বাট তারা তো তাদের জগতেই ব্যস্ত। আর এই ছিল দিনটা, ভীষণ ভালো কাটলো। লাস্টে বন্ধুদের সাথে কথা হয়তো মানে আরোই ভালো কাটলো। বাট এরপরে আমি চলে যাব একটু রান্না করতে, আর আমার একটা শ্যুট আছে ছোটো, সেটা করে নিয়ে ভিডিওটা করে নিয়ে আমি চলে গেছি রান্নায়। তো রান্না করতে আজকে এসছি আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, খুব ছোটো সিম্পল একটা রেসিপি, যেটা হচ্ছে কুমড়ো আলু ছোলা দিয়ে যে ছক্কা বা তরকারি যাই বলো সেইটা বানাবো আমি। তো ফার্স্টে আমি একটু মশলা ভেজে গুঁড়ো করে নেবো, যেরকম সিম্পল মশলা, মৌরি, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, খুব সিম্পল। তোমাদেরকে আমি দেখানোরই চেষ্টা করছি বিকজ ক্যামেরাটা অনেক উপরে ছিল। তো এই হচ্ছে শুকনো লঙ্কা, এগুলো দিয়ে আগে কড়াইতে শুকনো খোলায় যাকে বলে ভেজে নেওয়া, সেইটা করব আমি। আর আমি আমার মাসিকে সেটাই বলছি যে শুকনো লঙ্কা সবসময় মানে এই যে বোটাটা ওটা আমি ছাড়িয়ে রাখি, তো মাসি রাখেনি বিকজ আমাদের না এখন সেন্টার থেকে মাসিরা আসে, তো চেঞ্জ হতে থাকে, তো সবাইকে সব কিছুতে শেখানো একটু ডিফিকাল্টও হয়ে যায়। তো যাই হোক, তো এই এর মধ্যে মৌরি দিয়ে দিলাম, এগুলো সব ভাজা হয়ে গেল, দিয়ে এটা জাস্ট একটু হামাল দিস্তাতে ভালো করে গুঁড়ো করে এটা সাইড করে দেবো। এইটা রেডি হয়ে গেল মশলাটা। এরপরে আমি জাস্ট কড়াটা নিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে আর ডিরেক্ট দেবো হচ্ছে কুমড়োগুলো একটু বড় সাইজেই আমি কাটতে পছন্দ করি। আমি জানি না বাকি জায়গায় কীরকমভাবে তোমরা কি করো, বাট এটা আমার নিজস্ব স্টাইল। আর এই যে রেসিপিটা পুরোটা এটা কিন্তু বং ইটস বলে একটা চ্যানেল আছে, ওটা থেকে দেখে আমি করেছি আজকে, বিকজ আমার মানে আমি নিজে পার্সোনালি কুমড়োর তরকারি ফার্স্ট টাইম করব বলে আমি একটু চ্যানেলগুলো দেখে নিই। আর বং ইটসটা ভীষণ ভালো বাঙালি রান্নার জন্য, আমি খুব পছন্দ করি। তো কুমড়োগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবে, ঠিক আছে, সময় নিয়ে করবে কাজটা ভালো করে মন দিয়ে। দেখেছো কিরকম লাল লাল, সে লাল লাল হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপরে আবার একটু তেল দিয়েছি, এরপরে গোটা জিরে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, নর্মাল যেরকম ফোড়ন দেয় লোকে সেই ফোড়ন, এরপরে দিয়ে জাস্ট আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেটাকেও তোমাকে লাল লাল করে একটু ভেজে নিতে হবে, সময় দিয়ে লাল লাল করে ভাজবে, দিয়ে তার মধ্যে একটু হিং, ঠিক আছে। এই প্রসিজারেই কিন্তু বং ইচ্ছে দেখিয়েছে বলে আমি এই প্রসিজারে করলাম, নাহলে নর্মালি আমাদের বাড়িতে ফোড়নের সাথেই হিংটা দিয়ে দেওয়া হয়, বাট যাই হোক। আর তারপরে হচ্ছে ছোলা দিলাম। এবার ছোলাগুলো আমি যেহেতু স্প্রাউটস খাই তো আমার স্প্রাউটেড ছিল, সেই স্প্রাউটেড ছোলাটাই দিলাম। আর এটাতে আছে হচ্ছে একটু আদা বাটা, আর আদার সাথে একটু জিরেও আছে এর মধ্যে, আর একটু কাঁচা লঙ্কা আছে, ঠিক আছে। তো আদা জিরে কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দিয়ে সেটা এইটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। আর গুঁড়ো মশলাগুলো যেরকম হচ্ছে লঙ্কা, হলুদ, নুন, এগুলোকে একটা জায়গায় আমি গুলে রেখেছি। গুলে একটু রেখে দিলে কী হয়, সেই বাটা মশলার মতো জিনিসটা একটু জাস্ট একটু রেপ্লিকেট করা, বাটা মশলা তো হয় না, বাট একটু রেপ্লিকেট করা, এটা আমি ছোটো থেকে আমার মাকেও করতে দেখেছি, তো আমিও এটা করি। আর বং ইটস যেখান থেকে আমি রেসিপিটা নিয়েছি সেখানেও এরমভাবেই করেছে, গুলে রেখে। তো আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষতে হবে, ঠিক আছে। মশলা না কষলে, কাঁচা মশলার গন্ধ ছাড়লে রান্না একদমই খেতে ভালো হবে না। এরপরে আমি দিয়ে দিলাম কষতেই কুমড়োটা, যাতে করে কি হয় কুমড়োর মধ্যে মশলার স্বাদটা ঢুকে যাবে। এরপরে হচ্ছে চিনির পালা। আর আমার হাজব্যান্ড, যার জন্য মেনলি আমি রান্না করি, তো ও মিষ্টি খেতে খুব পছন্দ করে রান্নায়, তো যার জন্য আমি একটু বেশি করেই মিষ্টি দিলাম।
বংইৎসেও যদিও চ্যানেলে যেরমভাবে রেসিপিটা দেখিয়েছে তাতেও মিষ্টি দেওয়াই ছিল, তো মিষ্টি দিলাম, দিয়ে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপর যখন ফুটে উঠলো, এই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ফার্স্টেই, মৌরি দিয়ে, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা দিয়ে সেইটা দিয়ে দিলাম। আর এরপরে একটু নাড়াচাড়া করব কিছুক্ষণের জন্য। তারপরে দেব হচ্ছে একটু ঘি। আর এই ঘিটা হচ্ছে আমার হরিণঘাটার ঘি। ট্রাস্ট মি, যদি কারোর কাছে হরিণঘাটার ঘি অ্যাক্সেসিবল থাকে না, একটু খেয়ে দেখো। আমার ভীষণ ভালো লেগেছে, মানে আমার হাজব্যান্ড দুজনেরই খুব ভালো লেগেছে। ব্যাস, রান্নাটা হয়ে গেল। ঢাকা দিয়ে রাখবে কিছুক্ষণ। একটা স্ট্যান্ডিং টাইম ভীষণভাবে দরকার আমি মনে করি। আর এটা লুচি দিয়ে আমরা আজকে ডিনারে খাচ্ছি। আর আজকে ভিডিওটাও এখানেই শেষ করছি। আর খুব শিগগিরই দেখা হবে ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, স্টে সাবস্ক্রাইবড অ্যান্ড স্টে গর্জিয়াস। বাই, সি ইউ সুপার সুন।